মানে সবকিছু কাজের জন্য আসলে একটা স্ট্যান্ডার্ড দরকার হয়, যে আমরা যে আদর্শের কথা বলছি সেই আদর্শটা আসলে কি নমুনার আদর্শ, সেই আদর্শটা আসলে কেমন আদর্শ, এই স্ট্যান্ডার্ডটা আমরা নির্ধারণ করেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র মানব জাতির ভিতরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। এমন কোনো গুণ তার ভিতরে অবশিষ্ট নেই যা মানুষের ভিতরে কল্যাণকর এবং উপযোগী নয়। মানে ওনার সর্বগুণের অধিকারী। উনি একজন পিতা হিসাবে আদর্শ পিতা, উনি একজন সমাজসেবক হিসাবে আদর্শ সমাজসেবক, উনি একজন লিডার হিসাবে, নেতা হিসাবে উনি একজন আদর্শ নেতা, উনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে একজন আদর্শ রাষ্ট্রনায়ক, উনি আমানতদার হিসাবে, অর্থনীতিবিদ হিসাবে সবকিছুতেই ওনার যোগ্যতা হচ্ছে অনন্য যোগ্যতা, যেটা পৃথিবীর আর কোনো মানুষের ভিতরে ইতিপূর্বে আর কখনোই ছিল না। ইভেন ওনার আচার আচরণ, কথাবার্তা সবকিছুই আমাদের জন্য অনুসরণযোগ্য। উনি যখন কথা বলতেন, উনি হাসি মুখে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে কথা বলতেন। আমরা যে মানুষের সাথে রূঢ় আচরণ করি, বাচ্চাদের সাথে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতি খুবই কোমল এবং খুবই সরল প্রাণ ব্যবহার করতেন। ওনার দুই নাতি ছিল হাসান হোসেন, তাদেরকে উনি খুব আদর করতেন। মাঝে মাঝে ওরা পিঠের উপর উঠে যেত নামাজ যখন উনি পড়তেন। উনি ততক্ষণ সেজদায় থাকতেন যতক্ষণ না তারা না নামতো। এগুলো আমরা কমন প্র্যাকটিস জানি। এছাড়াও উনি যখন বাচ্চাদেরকে দেখতেন, উনি আগে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বাচ্চাদের জন্য একজন আদর্শ একজন মানুষ, যে কোমলতা এবং সরল প্রাণ, এটা বাচ্চাদের একটা কমন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতেন। তো আমরা মনে করি আমাদের বাচ্চাদেরকে আমরা কি বলি, যে আমরা অনেক বড় হব, অনেক, এই যে দেখো এই বিল ক্লিনটন বা অনেক বড় মাপের ব্যক্তিদেরকে দেখিয়ে আমরা বাচ্চাদেরকে তাদের প্রতি তাদের মতো হওয়ার বিষয়ে আমরা অনুপ্রেরণা যোগাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় আমি যেন বাচ্চাদের মতো হয়ে যেতে পারি। বিশেষ করে আমি দোয়া করি যে আল্লাহ আমার মনটাকে বাচ্চাদের মতো করে দেন, পবিত্র করে দেন, সুন্দর করে দেন। দেখেন বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলে না, যেটা বলে সেটা কিন্তু ওদের মনে কোনো কুটিলতা নেই। এইটাই কিন্তু মানুষের স্বভাবজাত চরিত্র। আমরা ছোটবেলার যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে বড় হই, এটা যদি আমরা বড় হয়েও যদি পরিচ্ছন্নতা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ আমাদের থেকে কখনো খারাপ কিছু আর পাবে না। আজকে আমরা ছোট থাকতে অনেক ভালো ভালো বাচ্চাদের দেখি, তাদেরকে ভালো আচরণ শিখাই, ভালো স্কুলে পড়াই, কিন্তু দেখা যায় যে বড় হওয়ার পরে তারা কি হচ্ছে, ভালো ভদ্রতা বাইরে সবকিছুই আছে, কিন্তু তারা হয়ে যাচ্ছে কি এক একজন মহাদুর্নীতিবাজ। আমাদের যারা ইতিপূর্বে দেশের শাসক ছিলেন, নেতা ছিলেন বা প্রশাসনে যারা আছেন, কিন্তু সবাই দুর্নীতি করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী থেকে তারা তো অশিক্ষিত ছিলেন মোটেই না। তারা কি একদম খুব খারাপ কাহিনী থেকে উঠে আসছেন? সেরকমও না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, এবং তাদের যে সরল প্রাণ এবং কোমল ভাবটা আছে, এটাই তাদের সারা জীবন যেন তারা বহন করে তাদের এই স্বচ্ছতা এবং নির্মলতা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। আজকে পৃথিবী জুড়ে যে হানাহানি চলছে, আপনারা দেখছেন ফিলিস্তিনে কিভাবে নির্দয়ভাবে আজকে আমাদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কত নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে, প্রতিদিন হত্যা করা হচ্ছে। মানে এমন না যে আরো 2 বছর আগে, মানে আমরা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এক একটা শিশুর হাত চলে যাচ্ছে বোমায় উড়ে, এক একটা মাথার খুলে উড়ে যাচ্ছে, চিন্তা করা যায়। তারা তো আমাদেরই ভাই। আমরা শুধু মুসলিম বলে তাদেরকে সমর্থন করছি তা নয়, আমরা চাই মানবতার ইতিহাসে এগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা এমন একটি প্রজন্ম, অঙ্কুর প্রজন্ম গড়ে তুলতে চাই যারা আগামীর পৃথিবীটাকে স্বচ্ছ, নির্ভরতা এবং শান্তির একটা পৃথিবী হিসেবে গড়ে তুলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন আশা করছি। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।